সো গাইজ, আপনিও যদি মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ইটিএফেও ইনভেস্টমেন্ট করতে চান, বাট বুঝতেই পারেন না যে ইটিএফ কি আর এটি কিভাবে কাজ করে, আর ইটিএফকে কিনতে গেলে আমরা কোথা থেকে কিভাবে কিনতে পারি, সো চিন্তার কোনো কারণ নেই। বিকজ আজকে আমরা এই ভিডিওটিতে প্রপার ডিটেলসে ডিসকাস করব ইটিএফ এর ব্যাপারে, যেখানে আমরা জানবো ইটিএফ কি, ইটিএফ কত রকমের হয়ে থাকে, ইটিএফ থেকে কত রকমভাবে আমরা ইনকাম করতে পারি, মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ কিভাবে আলাদা, আর কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন এই ইটিএফ এ, আর পাশাপাশি জানবো আমরা ইটিএফ এর সুবিধা আর কিছু অসুবিধা। সো আপনার যদি ইটিএফ সম্বন্ধে একদম জিরো নলেজ রয়েছে, আপনি যদি একদম বিগিনার্স এবং ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে আজকে আপনার এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলে আজকেই নতুন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে সব থেকে প্রথমে আমাদের বুঝতে হবে ইটিএফ কি। দেখুন, ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, অর্থাৎ কথাতেই রয়েছে ফান্ড, মানে হচ্ছে ইটিএফ একটি ফান্ড। কিরকম ফান্ড না, ইটিএফ হচ্ছে এমন একটি ফান্ড যেখানে অনেক রকমের শেয়ার একত্রিত অবস্থায় থেকে যাচ্ছে। ঠিক আছে, মানে ধরুন কেউ নিফটি ফিফটিতে বিনিয়োগ করতে চাইছেন, তাহলে নিফটি ফিফটি কিভাবে তৈরি করা হয়ে থাকে? নিফটি ফিফটি ভারতের টোটাল বড় বড় 50টা কোম্পানির শেয়ার নিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে কেউ যদি ভাবছে যে 50টা কোম্পানিতে একসাথে বিনিয়োগ করবেন, তাহলে তাকে কি আলাদা আলাদাভাবে 50টা কোম্পানি শেয়ার কিনতে হবে? একদমই নয়, কেননা সেখানে টাকাও অনেক লেগে যাবে, তাই না? তাহলে সে কি করতে পারে? সিম্পলি নিফটি ফিফটির ইটিএফ কিনে নিতে পারে। তাহলে যদি নিফটি ফিফটির ইটিএফ কিনে নিচ্ছে, তাহলে কিন্তু সেই নিফটি ফিফটির ইটিএফ এর ঝুড়িতে রয়েছে সমস্ত 50টা কোম্পানির শেয়ার। অর্থাৎ কি 50টা কোম্পানিকে আলাদা আলাদা করে কিনলো না, শুধু নিফটি ফিফটির ইটিএফ বাই করে নিল, তাহলেই কিন্তু 50টা কোম্পানির এক্সপোজার তিনি পেয়ে গেলেন, এবং পাশাপাশি পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাইড হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ সিম্পলি ধরুন ইটিএফ হচ্ছে শেয়ারের ঝুড়ি। ওকে, এবারে তাহলে আমরা বুঝি যে ইটিএফ মার্কেটে কত রকমের হয়ে থাকে, মানে টাইপস অফ ইটিএফ। সো দেখুন, মার্কেটে ক্যাটাগরি ওয়াইজ অনেক রকমের ইটিএফ হয়ে থাকে। যেমন হচ্ছে ইকুইটি ইটিএফ, নয় যে সমস্ত ইটিএফ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে ইকুইটিতে, মানে শেয়ারে। পাশাপাশি হয় বন্ডসের ইটিএফ, যে সমস্ত ইটিএফ বন্ডসের ওপরে এক্সপোজার দিয়ে থাকবে আপনাকে। আবার কমোডিটি ইটিএফ, মানে কমোডিটির মধ্যে গোল্ডের ইটিএফ হয়ে থাকে, সিলভারের ইটিএফ হয়ে থাকে, মেটালের ইটিএফ হয়ে থাকে। ঠিক আছে, মানে আপনি যদি গোল্ডের কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি সিম্পলি ইটিএফ কিনছেন, তাহলে আপনি গোল্ডের এক্সপোজার পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি সেক্টোরিয়াল বা থেমাটিক ইটিএফ কিন্তু হয়ে থাকে, মানে ধরুন স্পেসিফিক কোনো সেক্টরে কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছে, তাহলে সিম্পলি সেই সেক্টরের ইটিএফ বাই করে নিতে পারে। আর তার থেকেও বড় রয়েছে গ্লোবাল ইটিএফ, মানে কেউ যদি ভাবছে যে আমি ভারতে বসেই সমস্ত ওয়ার্ল্ড মার্কেটের এক্সপোজার নিতে চাই, তাহলে সিম্পলি তিনি কি করতে পারেন? গ্লোবাল ইটিএফটিকে বাই করতে পারেন। তাহলে এরকম কিন্তু ইটিএফ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এবারে সব থেকে বড় কোশ্চেন হচ্ছে যে ইটিএফ থেকে ইনকাম কত রকম ভাবে করা যায়। সো দেখুন, ইটিএফ থেকে ঠিক শেয়ারের মতোই দু রকম ভাবে ইনকাম আপনি করতে পারবেন। কি কি? একটা হচ্ছে সিএ, অর্থাৎ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা ক্যাপিটাল গেন। মানে ধরুন আপনি কোনো ইটিএফ কে 100 টাকায় কিনলেন এবং সেটাকে ফিউচারে গিয়ে আপনি 150 টাকায় বাই করে দিলেন, তাহলে এই যে 50 টাকা আপনি গেন করলেন বা প্রফিট করলেন, সেটাকেই বলা হয়ে থাকে ক্যাপিটাল গেন, যেরকমটা আমরা কোনো কোম্পানি শেয়ারের ক্ষেত্রে করে থাকি। আর পাশাপাশি কিন্তু অনেক ইটিএফ রয়েছে যেগুলো ডিভিডেন্ড দিয়ে থাকে, অর্থাৎ ডিভিডেন্ড পেইং ইটিএফ, মানে হচ্ছে আপনি ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন থেকে ইনকাম করতে পারবেন, আর পাশাপাশি আপনি ডিভিডেন্ডের দ্বারাও ইটিএফ থেকে ইনকাম করতে পারছেন। ঠিক আছে, তো এবারে তাহলে আমরা বুঝি যে কেন মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ আলাদা হয়ে যাচ্ছে। বিকজ আমরা তো দেখছি মিউচুয়াল ফান্ডের মতো এখানেও অনেক ফান্ডস রয়েছে, ডাইভার্সিফিকেশন পাচ্ছি, তাহলে আলাদা কোথায়? আলাদা হচ্ছে এখানেই যে মিউচুয়াল ফান্ড আপনাকে রিয়েল টাইম বাইয়ের যে এনএভি থাকে সেটা কিন্তু দেয় না। মানে কি, যে নেট অ্যাসেট ভ্যালু থাকে মিউচুয়াল ফান্ডে, ধরুন আপনি কোনো মিউচুয়াল ফান্ডকে কিনছেন সকাল 11টাতে, ঠিক আছে, মার্কেট খোলা রয়েছে এবং আপনি 11টাতে কিনছেন, এবং ধরুন এনএভি চলছে আপনি দেখতে পাচ্ছেন 30, রাইট?
কিন্তু দিনের শেষে সেই মিউচুয়াল ফান্ডের এনএভি বন্ধ হলো 35-এ গিয়ে, তাহলে কিন্তু আপনি 30 টাকায় বাই করেছিলেন মানে যে 30 এনএভি পাবেন সেরকমটা হয় না, আপনাকে দিনের শেষের এনএভিটাই ধরিয়ে দেওয়া হয়। মানে আপনি যখনই কিনুন না কেন দিনের একটাই এনএভি আপনি পাচ্ছেন, সেটাও কিনা দিনের শেষের এনএভি। অপরদিকে ইটিএফে কি হচ্ছে, আপনি যখন শেয়ারের মতো এটিকে বাই সেল করছেন মানে রিয়েল টাইম বাই করছেন, ধরুন কোনো ইটিএফ এর দাম চলছে 100 টাকা, আপনি 100 টাকাতে পারচেজ করছেন, আপনি 100 টাকায় পাবেন। দিনের শেষে সেটা যদি 110-এও চলে যায় আপনি কিন্তু 100ই পাবেন। মানে বোঝাতে পারছি, একদিকে মিউচুয়াল ফান্ড হচ্ছে দিনের শেষের এনএভি আপনাকে ধরিয়ে দেয়, অপরদিকে ইটিএফ হচ্ছে ইনস্ট্যান্ট আপনি রিয়েল টাইমের যে পারচেজ করছেন যে দামে সেই দামটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বড় একটি ডিফারেন্স। নাম্বার 2 এ হচ্ছে খরচা। মিউচুয়াল ফান্ডের খরচা ইটিএফ এর তুলনায় একটু বেশি। কেন বেশি? বিকজ মিউচুয়াল ফান্ডে একজন ফান্ডস ম্যানেজার থাকেন, যিনি কিন্তু আপনার ফান্ডসটাকে ম্যানেজ করছেন, তাই তিনি একটা স্যালারি নিয়ে নিচ্ছেন, আপনার টাকা থেকে কমিশন কেটে নেওয়া হচ্ছে, তাই না? অপরদিকে আপনি যখন ইটিএফ এ বিনিয়োগ করছেন, ইটিএফ সিম্পলি তার বেঞ্চমার্ক এবং ইন্ডেক্সকে ফলো করে চলছে। মানে নিফটি 50 ইটিএফ আপনি কিনছেন, তাহলে নিফটি 50 ইটিএফটি কেনার জন্য আপনার কোনো ফান্ডস ম্যানেজার সেটিকে ম্যানেজ করছে না। কে ম্যানেজ করছে? সিম্পলি সেই ইটিএফটা নিফটি 50-কে ফলো করে চলছে, তাই সেখানে কিন্তু এক্সপেন্স রেশিও কম থাকে। আর অ্যাজ অ্যান ইনভেস্টার আমাদের জন্য এক্সপেন্স রেশিও এটা বলে দেয় যে আপনার খরচাটা কতটা কম হচ্ছে। কম এক্সপেন্স রেশিও মানে কম খরচা, অর্থাৎ কি মিউচুয়াল ফান্ডের তুলনায় আপনি ইটিএফ এ কম খরচায় পেয়ে যাচ্ছেন একটি ফান্ড। ওকে, তো এর পাশাপাশি কি হচ্ছে না, মিউচুয়াল ফান্ড আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেখানে কিন্তু কোনো ডিম্যাট অ্যাকাউন্টের দরকার পড়ছে না। অপরদিকে ইটিএফ কিনতে গেলে আপনাকে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট লাগবেই লাগবে। কেন লাগবে? বিকজ এই ইটিএফটা আপনি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ স্টক এক্সচেঞ্জের কাছে থেকেই পারচেজ করতে পারবেন। এটা কিন্তু কোনো এএমসি কোম্পানির কাছে থেকে কিন্তু পারবেন না নিতে, অর্থাৎ আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট লাগবেই লাগবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখি যে ইটিএফ কেনার পেছনে সুবিধাগুলি কি কি। সো নাম্বার 1 সুবিধা হচ্ছে রিয়েল টাইম বাই, অর্থাৎ শেয়ারের মতোই কিন্তু আপনি এখানে যখন যে প্রাইস চলছে সেই প্রাইসে আপনি কিনতেও পারছেন, আবার বিক্রিও করতে পারছেন। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ডাইভার্সিফিকেশন। কেননা ইটিএফ যখন আপনি বাই করছেন শুধুমাত্র একটি শেয়ার আপনি কিনলেন না, আপনি কি করলেন, টোটাল একটি ইটিএফ কিনলেন যেখানে কিন্তু অনেক শেয়ারস রয়েছে, তা আপনার টাকাটাও কিন্তু ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে আপনি জানছেন আপনার ইটিএফ এর বর্তমানে প্রাইস কত চলছে, আপনি টোটালি সবসময় আপডেট পাচ্ছেন সেই ইটিএফ এর মধ্যে কোন কোন কোম্পানি রয়েছে, কেউ বেরোলো কিনা, কেউ নতুনভাবে এন্টার করলো কিনা, সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। আর নাম্বার 4 হচ্ছে লিকুইডিটি, যেটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিকজ আপনি যখন আপনার ইটিএফকে কিনতে যাচ্ছেন তখন বাজারে যদি সেলারই না থাকে আপনি কিনবেন কি করে, তাই না? বাট আমরা দেখি স্টক এক্সচেঞ্জের সমস্ত টাইমেই কিন্তু বায়ার সেলার অ্যাক্টিভ থাকে, আর ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু আমরা লিকুইডিটি একটু বেশি পাই। অপরদিকে মিউচুয়াল ফান্ড যখন আমরা কিনি তখন কিন্তু এতটা ট্রান্সপারেন্সি লিকুইডিটি আমরা দেখতে পাই না। তাহলে এই সমস্ত সুবিধাগুলো আমরা ইটিএফ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো শুধু সুবিধা দেখলে তো হবে না, কিছু অসুবিধাও রয়েছে, কারণ শুধু ভালো দিকটা আলোচনা করলেই হয় না। তো খারাপ দিক অর্থাৎ অসুবিধাগুলি কি কি না, প্রথম অসুবিধা হচ্ছে এটাই যে মার্কেট যদি পড়ে যায় ইটিএফও কিন্তু পড়ে যায়। মানে ধরুন আপনি নিফটি 50 ইটিএফ এ বিনিয়োগ করলেন, নিফটি 50 পড়ে গেল, তাহলে আপনার নিফটি 50 ইটিএফ যেটা রয়েছে সেটাও কিন্তু নিফটি 50 তুলনায় আরো বেশি পড়ে যেতে পারে। অর্থাৎ কি দেখছি না, একটু তো এখানে রিস্ক রয়েছে। ওকে, আর নাম্বার 2 হচ্ছে যে আপনি যদি খুব রিটার্নের এক্সপেক্ট করছেন, বেশি রিটার্ন চাইছেন, তাহলে কিন্তু আপনি হতাশা হতে পারেন। কেননা এটা যেহেতু শুধু তার বেঞ্চমার্ককে বা ইন্ডেক্সকে ফলো করে চলে, আর আমরা জানি শেয়ার বাজার কিন্তু 12-15% অবধি কিন্তু লং টার্মে আমাদেরকে একটা রিটার্ন দিয়ে আসে, তাই সেই মতোই কিন্তু আপনি এক্সপেকটেশন নিয়ে চলতে পারেন। ওকে, আর নাম্বার 3 হচ্ছে যে ডিম্যাট অ্যাকাউন্ট থাকাটা একদমই বাধ্যতামূলক, বাট আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন সেখানে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ কি ইটিএফ এ বিনিয়োগ করতে গেলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট লাগবেই লাগবে। সো এই সমস্ত অসুবিধাগুলি কিন্তু রয়েছে ইটিএফ এর সঙ্গে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার জন্য কি ইটিএফ ঠিক? দেখুন, ইটিএফ তাদের জন্যই ঠিক যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আবার যারা শেয়ার বাছাই করতে পারছেন না, মানে একদমই নতুন কোন শেয়ার কিনবেন বুঝতে পারছেন না, সিম্পলি ইটিএফ আপনি বাই করতে পারেন। ওকে, আর যদি কেউ কম ঝুঁকিতে মার্কেটের মতো রিটার্ন আর্ন করতে চান তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন ইটিএফ এ। ওকে, আচ্ছা সবই তো বুঝলাম, তাহলে এবারে কোশ্চেন চলে আসছে যে ইটিএফটা আমরা কিনবো কোথা থেকে আর কিভাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি
জাস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট আপনাদেরকে ওপেন করতে হবে, সেটা কোনো অনলাইন ব্রোকারের দ্বারাও আপনারা ওপেন করে নিতে পারেন, যেমন জিরোধা, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, এই সমস্ত রয়েছে। সো আপনারা যে কোনো ব্রোকারের সাহায্যেই ইটিএফ বাই করতে পারবেন। সিম্পলি যে ইটিএফ আপনি বাই করবেন সেটাকে সার্চ করতে হবে, ঠিক আছে? সো দেখুন, ফর অ্যান এক্সাম্পল এই সমস্ত ইটিএফগুলো রয়েছে। সো আমরা নিফটি বিজকেই দেখাচ্ছি। সো নিফটি বিজে আমরা সিম্পলি প্রেস করব। সো দেখুন এখানে বাই আর সেলের অপশন পাচ্ছি। যেভাবে আমরা শেয়ারকে বাই সেল করি এটাকেও আমরা ঠিক সেভাবেই করতে পারবো। অর্থাৎ আপনি কত কোয়ান্টিটি নেবেন এখানে দিয়ে দিলেন, ব্যাস আপনার শুধু লং টার্মে আপনি রাখলেন, ব্যাস সিম্পলি সোয়াইপ টু বাই করলে আপনি কিন্তু ইটিএফটিকে কিনতে পারবেন আপনার অনলাইন যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখান থেকেই। ওকে, জাস্ট সিম্পল কিছু স্টেপ আপনাকে ফলো করতে হচ্ছে। তাহলে এইভাবে আমরা ঘরে বসেই সিম্পলি একটি ডিম্যাট অ্যাকাউন্টের দ্বারা মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ইটিএফেও বিনিয়োগ করতে পারছি, ঠিক আছে? সো হোপ আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন ইটিএফ কি, এবং ইটিএফ সম্বন্ধে যদি এখনও কারোর কোনো কনফিউশন রয়েছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।